মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপির কাছে প্রতিনিধি দল। নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে আক্রান্ত ফারাক্কার তোফাপুর গ্রামের মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফারাক্কা জিআরপি এর কাছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। নেতৃত্ব রয়েছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। প্রতিনিধি দলে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী জিম নওয়াজ, তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা অধ্যাপক হাবিবুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বালুরঘাট এক্সপ্রেসে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসতেই তৃণমূল কংগ্রেসের ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। ঘটনার গুরুত্ব অনুধাবন করে তিনি তৎক্ষণাৎ ফারাক্কায় বিধায়ক মনিরুল ইসলাম সেখানে পৌঁছে তিনি সরাসরি ভুক্তভোগী বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত একান্তই জরুরি। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে রেল পুলিশকে আরও সক্রিয় হতে হবে যাতে ভবিষ্যতে এমন কোনো অমানবিক ঘটনা না ঘটে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আপনি মাফিকুল্লাহকে নিয়ে গেছিলেন, কি অভিযোগ করলেন? ঠিক আছে, থাকেন না। মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে। আমাদের তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে, সাম্প্রদায়িক কারণে, মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে, তার দাড়ি ধরে মারধর করেছে, তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে, ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, তার বুকে বারবার ঘুষি মেরেছে। তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আমরা এর বিহিত চাই, কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি, আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই, তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে, তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে। সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি। আমরা এফআইআর করেছি। আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন, পুলিশ এফআইআর গ্রহণ করেছে। আমরা ভাইরাল ভিডিওতে শুনছিলাম, ভয়েস থেকে মহিলাটা জায়গায় বলছে যে আমি দিনটার অপেক্ষায়। হ্যাঁ, মহিলা তিনি, আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না। আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন, যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন, তখন তিনি একথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না, কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নয়। এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে, স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না। তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথাও নয়, সে একটা ক্রিমিনাল। ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয়। আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে। আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই, ন্যায্য বিচার চাই, না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব। আচ্ছা, বারবার যেভাবে রাজ্যের সংখ্যালঘুরা, শুধু রাজ্য নয় দেশে, যেভাবে ট্রেনে বা বাসে বা রাস্তায় দাড়ি টুপি দেখলে যেভাবে অত্যাচারিত হচ্ছে, ভারতীয় সাংবিধানিক অনুযায়ী সবার তো সমান অধিকার, কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে কিভাবে আপনারা দেখছেন? এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা, এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে, সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারা এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা, তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি, সেগুলোর মধ্যে চিড় ধরানো, একটা বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া, বিভাজন তৈরি করা, এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে। এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত। তো ফলে আমরা এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে। হিন্দুদের অসংখ্য মানুষ, তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন। তবে
এই সাম্প্রদায়িক শক্তি, আমি ক্যাটাগরিক্যালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আরএসএস, তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর, আদিবাসীদের ওপর, দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ শানিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে। এক শ্রেণীর বিশিষ্টজনেরা বলছেন যে আমাদের লোকসভাতে বা বিধানসভাতে মুসলিমদের বিধায়ক বা সাংসদ মানে নিজেদের যে কমিউনিটির হয়ে কথাটা বলবে সেই সদস্যরা, সেগুলো বৃহত্তর পরিসরে আলোচনার বিষয়। যে এগুলো এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না। আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব তিনি যাতে বিচার পান, এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিতৃষ্ণা তৈরি হয়েছে, মালদার মানুষের মধ্যেও বিতৃষ্ণা তৈরি হয়েছে, এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন, আসার কথা বলছেন, নজরুল সাহেব এসেছেন, কামিরুল এসেছেন, অনেকে এসেছেন, মালদা থেকে বহু মানুষ এসেছেন। এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক। যদি চটজলদি না ব্যবস্থা নেয় তাহলে একটা সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে খারিজ করতেই পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, কিন্তু আমরা গত 5 তারিখ ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু কিছু মিডিয়াতে উল্লেখ দেখতে পাচ্ছি যে ঘটনাটাকে বিকৃত করা হয়েছে। এই নিয়ে কি আপনারা কোনো আইনি পদে? হ্যাঁ, আমরা কিছু কিছু মিডিয়া বলতে কি একটু আগে আমরা দেখলাম যে আজ তাক বলে একটি চ্যানেল তারা খবর সম্প্রচারিত করেছে যে আজ তাক চ্যানেল মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন। এখন এর ভিত্তি কি আমরা জানি না। মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে, সেই কমপ্লেনটি আমি পড়েছি, এবং মালদা জিআরপিতে কমপ্লেনের যে কন্টেন্ট, সেই কন্টেন্টে কোথাও এ কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন। তাহলে এই তথ্যটি আজ তাক পেল কোথা থেকে? সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আজ তাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাব। আরেকটা আমরা উল্লেখ করছি, রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর সন্তু পান তিনি উল্লেখ করেছেন পশ্চিমবাংলায় হিন্দুরা সংখ্যালঘু। রিপাবলিক বাংলা একটি নিউজ চ্যানেল আর শকুন একটা পাখি, এর বেশি আর কিছু বলবো না। আপনার পরিচয়? আমার নাম জিম নওয়াজ, আমি সোশিও পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। চলুন আমরা ফরাক্কা থানায় যাবো। আপনার বিরুদ্ধে আমরা যেটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম বা আপনার কিছু সমর্থক রয়েছে তারা বললো যে আপনার নামে লালবাজারে নাকি এফআইআর হয়েছে, এটা আদৌ এটা কতটা? হ্যাঁ, আমি শুনেছি যে লালবাজার এবং বিভিন্ন থানাতে প্রচুর ধরনের আমার বিরুদ্ধে তারা সঙ্গী বাহিনী এবং বিজেপি বাহিনী তারা মেল করেছে এফআইআর করার জন্য। সেগুলোকে আমি পাত্তা দিই। ওরা কেন করেছে আমি এটার প্রতিবাদ করেছি। আমি একজন নির্যাতিতর পক্ষে দাঁড়িয়েছি, এবং তারা চায় না, তারা চায় যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ শানিয়ে যাক, তার প্রতিবাদ কেউ করবে না। সেই কারণে বাস আমরা চলুন আমরা ফরাক্কাতে করবো। হ্যাঁ, এই যে আপনি এফআইআর করলেন বা আপনার ওপরে যে আক্রান্ত হয়েছেন, আপনি আপনার অত্যাচার হয়েছে, আপনাকে এখন কতটা ভালো লাগছে, আপনি কি বলবেন? এখন আমাকে খুবই হ্যাপি লাগছে, খুশি লাগছে যে আমি শান্তি চাই, অশান্তি চাই না। ঠিক আছে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে কোনো জাত হোক না কেন সবাই মিলে মিশে যেন থাকতে পারে।